পেঁয়াজ রসুন ছাড়া মাছ, সেটাও কি আবার খাওয়া যায় নাকি? হ্যাঁ, পেঁয়াজ রসুন ছাড়াও মাছের ঝোল রান্না করা যায়। আমাদের পূর্ব বাংলায় এই মাছের ঝোলের প্রচলনটা না থাকলেও পশ্চিম বাংলায় কিন্তু এভাবেই মাছের ঝোল রান্না করা হয়। তো চলুন আমার রেসিপিটা দেখে একবার পেঁয়াজ রসুন ছাড়া মাছের ঝোল রান্না করে খেয়েই দেখুন কেমন টেস্ট হয়। তো প্রথমে আমি মাছে হলুদ লবণ মাখিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি। মাছের ঝোল রান্না করতে অবশ্যই মাছটাকে ভেজে নিতে হয়। মাছ আর বড়িটাকে আমি ভেজে নিয়েছি। আর এখানে দেখুন মশলা হিসেবে শুধু আদা আর কাঁচা লঙ্কা। বাঙালি স্টাইলে মাছের ঝোল রান্না করতে কিন্তু পেঁয়াজ রসুনের একদমই প্রয়োজন হয় না। তো এখানে আমি ফুলকপি নিয়ে নিয়েছি, ফুলকপি দিয়েই ঝোলটা তৈরি হবে। এখানে প্যানে আমি ফোড়নে দিয়ে দিয়েছি গোটা মশলা, আপনারা দেখতেই পাচ্ছেন কি কি মশলা ব্যবহার হয়েছে। তো মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আদা বাটা দিয়ে দেব, জিরে বাটাও দেওয়া যায়, কিন্তু আমি এখানে আস্ত জিরে দিয়েছি, তাহলে ফ্লেভারটা বেশি ভালো আসে। তো এখানে আদা বাটা দেওয়ার পর এখানে স্বাদ মতো লবণ, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে সময় মতো মশলাটা কষাতে হবে। মনে রাখবেন মশলা থেকে যাতে কাঁচা গন্ধটা চলে যায়, তাই একটু সময় নিয়ে মশলাটা কষাবেন। মশলাটা কষানো হয়ে গেলে দেখবেন মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে, তখন আপনি এখানে আপনার পছন্দের সবজিটা দিয়ে দেবেন। তো মশলা থেকে তেল ছাড়া দেখতেই পাচ্ছেন। তো আমি এখানে ফুলকপি দিয়ে দিলাম, ফুলকপি দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করার পর ঝোল দিয়ে দেব, মাছ এবং ভাজা বড়িগুলোও দিয়ে দেব। দিয়ে এখানে ঢাকা দিয়ে শুধু এখানে একটু লো মিডিয়ামে এটাকে ফুটতে দেব। তো সব সবজি যখন সেদ্ধ হয়ে আসবে মাছের ঝোল একেবারে তৈরি। তো এভাবে যদি মাছের ঝোল তৈরি করেন তাহলে দেখবেন অনেক সুস্বাদু আর স্বাস্থ্যকর। বাঙালিদের মাছের ঝোল মানেই বাঙালিদের ঐতিহ্য।